ফুটবলে কিছু খেলোয়াড় থাকেন যাদের নিয়ে খুব বেশি আলোচনা হয় না। তারা গোল করেন না, সবসময় অ্যাসিস্টও করেন না, কিন্তু তারা মাঠে থাকলে দলের ভারসাম্যটা যেন ঠিক থাকে। আর তারা না থাকলেই বোঝা যায় আসলে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। ইস্টবেঙ্গলের জিকসন সিং ঠিক তেমনই একজন। আগের মরশুমে কেভিন সিভিলের চোট, বেশ কিছু ম্যাচে তাকে পাওয়া যাবে না, কিন্তু সেই জায়গায় খুব একটা চিন্তা করতে হয়নি লাল হলুদ শিবিরকে। অস্কার ব্রুজোর নির্দেশে টানা ডিফেন্ডার হিসেবে খেলে যান তিনি। এই মরশুমে নতুন কোচ হাবাস তাকে ফিরিয়ে এনেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। ইস্টবেঙ্গল দলে এখন বিদেশি ফুটবলারও খুব বেশি নেই। রক্ষণে এবং আক্রমণে বিদেশি নির্ভরতা সীমিত, ফলে মাঠকে শক্তিশালী রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের আক্রমণ থামানো থেকে শুরু করে নিজের দলের আক্রমণ তৈরি, দুই কাজেই জিকসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে মজার বিষয় হলো এই ফুটবলারটিকে নিয়ে যতটা আলোচনা হওয়া উচিত ততটা হয়ই না, কারণ জিকসন চমক দেখানো ফুটবলার নন। তিনি নীরবে নিজের কাজটা করে যান, কখনো সেন্ট্রাল ডিফেন্সে, কখনো স্টপার হিসেবে, আবার কখনো সেন্ট্রাল মিডফিল্ডে। কোচের প্রয়োজন অনুযায়ী নিজের ভূমিকাই বদলে ফেলেছেন এই পাহাড়ি ফুটবলার। অর্থাৎ কোচ বদলেছে, কৌশল বদলেছে, পজিশনও বদলেছে, কিন্তু দলের জন্য জিকসনের গুরুত্ব একেবারে বদলায়নি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যোগ্যতা অর্জন পর্ব হোক কিংবা ডুরান্ড কাপের ফাইনাল, গুরুত্বপূর্ণ ম্যাচে জিকসনকে বাদ দিয়ে দল ভাবাই কঠিন। আর ডুরান্ড কাপের ফাইনালে তো আরও একবার সেই ছবিটাই দেখা গেল। এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটাই হয়তো জিকসনের সবচেয়ে বড় শক্তি, কিন্তু দলের প্রয়োজন অনুযায়ী নিজের পজিশন বদলে নেওয়া, কোচের পরিকল্পনা বুঝে সেই অনুযায়ী খেলা এবং কোনো ব্যক্তিগত আলোচনার তোয়াক্কা না করে দলের জন্য নিজের কাজটা করে যাওয়া, এই মানসিকতা খুব বেশি ফুটবলারের মধ্যে দেখা যায় না। ডুরান্ড কাপ জিতে তাই স্বাভাবিকভাবেই খুশি জিকসন, কিন্তু তার চোখ এখন আরও বড় লক্ষ্যে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তেও ভালো করতে চায় ইস্টবেঙ্গল, আর সেই লড়াইয়ে জিকসনের মতো ফুটবলারদের গুরুত্ব আরও বাড়বে, কারণ বড় ম্যাচে শুধু গোলদাতারাই ম্যাচ জেতান না। কখনো কখনো যে ফুটবলার প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দেন, মাঠে লড়াই জেতেন, সতীর্থদের জন্য জায়গা তৈরি করেন, তিনিও হয়ে ওঠেন ম্যাচের নেপথ্য নায়ক। জিকসন সিং ঠিক তেমনই একজন। হয়তো তার নামে বড় বড় শিরোনাম হয় না, হয়তো গোল করার পর তাকে ঘিরে উচ্ছ্বাসও দেখা যায় না, কিন্তু ইস্টবেঙ্গলের মাঠে যখন লড়াইটা কঠিন হয়, যখন প্রতিপক্ষের আক্রমণ থামাতে হয়, যখন কোচের একজন নির্ভরযোগ্য ফুটবলার প্রয়োজন হয়, তখন বারবার ভেসে ওঠে একটাই নাম, জিকসন সিং। এই কারণেই হয়তো জিকসন সিং ইস্টবেঙ্গলের শুধু একজন মিডফিল্ডার নন, তিনি দলের নীরব যোদ্ধা, যাকে নিয়ে কম কথা হলেও যাকে ছাড়া দলটা কল্পনা করা কঠিন। আর সামনের কঠিন ম্যাচগুলোতেও লাল হলুদ সমর্থকদের ভরসার জায়গাগুলোর অন্যতম হতে চলেছে সেই জিকসন সিং, কারণ তিনি জানেন সবসময় নায়ক হতে হয় না, কখনো কখনো দলের জন্য নীরবে লড়াই করে যাওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব।